হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে চলে আসলাম গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের স্মৃতি, সাহিত্য, প্রকৃতি ও শান্তির এক অপরূপ মিলনক্ষেত্র নুহাশপল্লীতে। এটি গাজীপুর জেলায় অবস্থিত, প্রায় 40 বিঘা জমির ওপর বিস্তৃত। সবুজ শ্যামল শান্ত পরিবেশে মন যেন হারিয়ে যায় এক মুহূর্তেই। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে আসাদুজ্জামান খানের মা ও শিশু ভাস্কর্যটি। অসাধারণ সুন্দর এই ভাস্কর্য। তারপরে দেখা যায় সুইমিং পুল, যেখানে কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ুন আহমেদ সুইমিং করতেন। মানুষ তার স্বপ্নের সমান বড়। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি 1948 সালের নেত্রকোনা জেলায় 13ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একাধারে উপন্যাস, ছোট গল্প, নাটক, চলচ্চিত্রের গান সমান দক্ষতায় কাজ করে গিয়েছিলেন। সামনে হেঁটে যেতেই দেখা যায় বসার একটি সুন্দর জায়গা। তার পাশেই রয়েছে হুমায়ুন আহমেদের কন্যা লীলাবতীর ভাস্কর্য, যে কখনো এই পৃথিবীর আলো দেখেনি। এটাই সেই পথ যেখান দিয়ে হুমায়ুন আহমেদের গল্পের হিমু এবং রূপা হেঁটে গিয়েছিল। হুমায়ুন আহমেদের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমণি উল্লেখযোগ্য। সবুজে সবুজময়, চারপাশে পাখির কোলাহল, গাছপালা, যেন এক টুকরো শান্তিনিকেতন। হুমায়ুন আহমেদ অনেক গাছপালা ভালোবাসত এবং নিজে পরিচর্যা করত, নিজে রোপণ করত। এখানে রয়েছে অসংখ্য ঔষধি গাছ, যেগুলো হুমায়ুন আহমেদ নিজে রোপণ করতেন, পরিচর্যা করতেন। সবুজে সবুজময়, চারপাশে গাছপালার মাঝখানে রয়েছে একটি গোল পুকুর, মাঝখানে রয়েছে মৎস্যকুমারীর ভাস্কর্য, আর তার সামনেই রয়েছে বিশাল আকৃতির একটি দানব। একটু সামনে যেতেই রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর, যেই পুকুরটির নাম লীলাবতী, হুমায়ুন আহমেদের কন্যার নাম অনুসারে। নয়ন তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। তার সামনে রয়েছে একটি বাঁশের তৈরি সেতু। তারপরে দেখা যায় বিশাল আকৃতির কিছু প্রাণীর ভাস্কর্য, যারা বহু যুগ আগে এই পৃথিবীতে বসবাস করত। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো।